হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্রেমস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম যে আমি ব্যাঙ্গালোর ফিরে দেন আবার আদিয়োগীতে ঘুরতে যাব। তো সেই কথা মতো আমরা বেরিয়ে পড়েছি আদিয়োগী যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা কে কে গেছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো। আর সেদিনকে ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা ছিল, তো দেখতে পাচ্ছ টিপটিপ বৃষ্টিও পড়ছে। এখানে আছে আমার মা আছে, আর এটা হচ্ছে মায়ের বেস্ট বেস্ট ফ্রেন্ড, একদম চাইল্ডহুড ফ্রেন্ড রীতা মাসি। দেন আমার বাবা, আর একদম সামনে ফ্রন্টে বসে আছে মেশো, মাসির হাজবেন্ড। আর আমরা এখন যাচ্ছি আদিয়োগী। তো চলো লেটস গো। দেখো এরা সবাই মিলে পিএনপিসি করতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ তো? একসঙ্গে একসঙ্গে হয়ে গেছে দুই বন্ধু। দেন এবার এরা পিএনপিসি করছে। ওইটুকু চৈতালি, ওই রুমা আমাকে সব করে দেয়। হ্যাঁ এই দেখো এই দেখো এরা পিএনপিসি করছে, দেখতে পাচ্ছ? সব বলে দিচ্ছিস? হ্যাঁ আমি সব বলে দেবো, সব বলে দেবো আমি। দাঁড়াও দাঁড়াও, আমি সব বলবো। তো হাসি মজা গল্প করতে করতে আমরা আদিয়োগী প্রায় পৌঁছেই গেছি। আর আমরা ব্যাঙ্গালোর থেকে আদিয়োগীর যেখানে অবস্থিত সেই জায়গাটির নাম হচ্ছে চিকাবাল্লাপুর। তো ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে এটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 60 কিলোমিটার তো মতো। আমরা এখন আদিয়োগী পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে গাড়িগুলো দাঁড় করিয়েছে এপাশে। দেন গাড়িটা দাঁড় করিয়ে তারপর আমাদেরকে এই ভেতরে যেতে হবে। এই যে এরা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ, দেখো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো এইখানটার ভেতরে মানে মন্দিরের ভেতরে ঢোকার আগে একটা ছোট্ট মন্দির ছিল, আর তার মধ্যে একটা বিশাল বড় স্তম্ভ দেখতে পাচ্ছ তোমরা ত্রিশূলের। তো ওই স্তম্ভটাকে দর্শন করে প্রণাম করে তারপরে সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করছিল। তো সেই মতো আমরাও তাই করতাম। ওই স্তম্ভটা প্রণাম করার পর আমরা এখন মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করছি, মেন যে আদিয়োগী। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল, যেহেতু সেই টাইমে প্রায় লাইট শো শুরু হওয়ার মতো। আর ওখানে লাইট শোয়ের টাইমিংটাও সন্ধ্যে 7টা থেকে 8টা, মানে 1 ঘন্টার টাইমিং। আর ওখানে যে সবাই ভিড়ের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বেশ বসে আছে, যে যেরকম তোমরা চয়েসেবলি বসতেও পারো, ইভেন দাঁড়াতেও পারো। এই আদিয়োগীটা যেহেতু ঈশা ফাউন্ডেশনের তৈরি, আর ঈশা ফাউন্ডেশনকে সদ্গুরু প্রতিষ্ঠিত করেছিল, সেই জন্য এখানে সদ্গুরুরই ভাষণ, মানে যেগুলো শিক্ষা সদ্গুরু, সেগুলো ওখানে স্ক্রিনে চালানো হয় এবং সবাইকে শোনানো হয়। সব থেকে মেন আকর্ষণীয় আদিয়োগীর যেটা হচ্ছে লাইট শো। এবার লাইট শোটা তোমরা এনজয় করো এবং শেষ অবধি লাইট শোটা দেখো, ভিডিওটা স্কিপ না করে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও।
তো এখানে লাইট শো শেষ হওয়ার পরে আমরা কতগুলো ফটো ক্লিক করে নিলাম সবাই মিলে। দেন তারপরে আমাদের বাড়ির পথে আমরা রওনা দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিও নিয়ে।